রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে জলপাইয়ের আচার তৈরি করব। খুবই মজাদার দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। যেহেতু দুই রকমের আচার আমি তৈরি করব, তাই এখানে আমি প্রায় 2 থেকে 3 কেজির মতো জলপাই নিয়েছিলাম। জলপাইগুলোর ডাল আমি একে একে করে ছাড়িয়ে নিয়েছি। জলপাইগুলোকে 2 ভাগ করে 1 ভাগ আমি ভালো করে ধুয়ে পাতিলে বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ। এটা আমি এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। চুলাতে বসানোর সাথেই এটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করেছে। অন্য চুলাতে আমি পাঁচফোড়ন আর শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছিলাম। আমি পরিমাণে একটু বেশি নিয়েছি, কারণ আমি 2 রকমের আচার আজকে করে দেখাবো। ভালো করে ভেজে এগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এই দিক দিয়ে আমার অলমোস্ট জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি আর একটু জাল দিয়ে নিয়েছি। ঠিক এরকমটা সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আমি ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি একটা জালিতে করে। আমি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য জালিতে করে রেখে দিয়েছি। এই আচারটা তৈরি করার জন্য প্রথমে একটা পাতিলে আমি বেশ পরিমাণ কিছুটা সরিষার তেল দিয়ে এর সাথে শুকনো মরিচ আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। এগুলোকে হালকা পরিমাণে আমি একটু ভেজে নিব, যাতে করে পাঁচফোড়নের সাথে তেলটা মিশে যায় আর এর স্মেলটাও কিন্তু অনেক সুন্দর আসে। এটা ভাজতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ছিলে রাখা রসুনগুলো দেওয়ার পরপরই আমি জলপাইগুলো একবারে ঢেলে দিচ্ছিলাম। এখন এটা খুব ভালো করে নেড়ে চেড়ে একদম ম্যাশ করে ফেলবো। এই আচারটা হবে একটু টক আর একটু মিষ্টি টাইপের আচার। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখন এটাকে আধ ভাঙ্গা করে দিচ্ছি। যেহেতু এটা প্রথমেই আমি সিদ্ধ করে নিয়েছি, তাই এটা ভাঙতে আমার খুব একটা বেশি কষ্ট হচ্ছে না। আধা ভাঙা করে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়া, সামান্য পরিমাণের গুড়। এই আচারে কিন্তু আমি অনেকটা তেল ইউজ করেছি, এজন্য তেলগুলো ভেসে ভেসে উঠে আসছে। খুব ভালো করে নেড়ে চেড়ে জলপাইগুলোকে একদম ভেঙে ভেঙে দিচ্ছিলাম। এর সাথে আমি কিছুটা পাঁচফোড়নের গুঁড়ো অ্যাড করেছি। আচার যত বেশি নাড়া হবে আচার তত বেশি মজা হয়। ব্যাস, আচার একদমই রেডি হয়ে গেছে, জলপাইয়ের গলা আচার। আপনারা যদি কেউ বাসায় এই আচার ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি দেখাবো জলপাইয়ের আর এক রকমের আচার আমি কিভাবে তৈরি করেছি। সেজন্য আমি এখানে প্রায় হাফ কেজির মতো জলপাই নিয়েছিলাম। জলপাইগুলোকে ভালো করে ধুয়ে ঠিক এভাবে কুচি করে নিচ্ছি। আমি বোঝার সুবিধার্থে ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো জলপাইকে ঠিক এভাবে কুচি করা হয়েছে, ছুরি দিয়ে একটু ভার দিয়ে করা হয়েছে, যাতে ভিতরে সব মশলাটুকু ঢুকে। এখন একটা কড়াইতে কিছু পরিমাণ তেল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ আর প্রায় 1 চামচের মতো পাঁচফোড়ন। এগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে জলপাইগুলোকে ছেড়ে দিব, যেগুলো আগে থেকে কুচিয়ে রাখা হয়েছিল। গরম তেলে দেওয়ার সাথে সাথে জলপাইগুলোর কালার চেঞ্জ হওয়া শুরু করেছে। খুব ভালো করে নেড়েচে এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন। আগের থেকে বানিয়ে রেখেছিলাম তেঁতুলের গাঁত, এটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই আচারটা আমি বানাবো টক মিষ্টি ঝালের উপরে, তাই এখানে আমি তেঁতুলের গাঁতটা ফার্স্টে দিয়ে দিয়েছি। এরপর নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আমি আবার ভালো করে নেড়েচেড়ে দিচ্ছিলাম। বলক ওঠার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়া আর কিছুটা গুড়। পাঁচফোড়নের গুঁড়া আর কিছুটা গুড় দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছিলাম। আমি এই দুইটা আচারে এই ঝোলা গুড় ইউজ করেছি। আপনারা চাইলে গুড়ের বদলে চিনিও ইউজ করতে পারেন। আমার মতে আচারে চিনির থেকে গুড়ের স্মেলটাই বেশি ভালো লাগে, তাই এখানে আমি গুড় ইউজ করেছি চিনির বদলে। গুড় দেওয়াতে আচারের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে আর এই গ্রেভিটাই আমাদের সবার অনেক পছন্দের। এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। যেহেতু এটাতে অনেকটা গ্রেভি আছে, তাই আমি কিছুক্ষণ পরপরই নাড়ছিলাম। রসুনটা সবারই পছন্দ, তাই একটু বেশি করে রসুন দিয়েছি। আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন। এই তো জলপাইয়ের আর একটা কুচি আচার একদম রেডি হয়ে গেল। কার কোন আচারটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।